তুমি এই টাকাগুলি নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে যাও। হ্যাঁ, আর খুব যত্ন সহকারে রেখে দিও। আমি অফিস থেকে আসলেই তুমি আমাকে দিয়ে দিবা, ঠিক আছে? ও হ্যাঁ, আরো 1 লক্ষ টাকা আছে, নাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? টাকাগুলি নিয়ে বাসায় চলে যাও। টাকা? কিসের টাকা? কিসের টাকা মানে? আমি তো মাত্রই 2 লক্ষ টাকা দিলাম তোমাকে। আরে কি যাতা কথা বলছো? তুমি আমাকে কখন 2 লক্ষ টাকা দিলে? আরে আজব ব্যাপার তো। তুমি তো দেখি আজকাল আমাকে চোরও বানাতে চাও। আচ্ছা, সংসারে কি মনোযোগ নেই নাকি তোমার? মানে তুমি কি উল্টাপাল্টা বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? একদম চুপ। তুমি আমাকে 1 টাকাও দাওনি, আর তুমি কিনা আমাকে 2 লক্ষ টাকার কথা বলছো। কোথা থেকে আসলো 2 লক্ষ টাকা? এই টাকা কোথায় পেয়েছি মানে? আমি মাত্রই ব্যাংক থেকে 2 লক্ষ টাকা তুলে নিয়ে আসছি, বিকালে অফিসে জমা দিতে হবে। আরে আচ্ছা, ওই বাচ্চাটার হাতে 2 লক্ষ টাকা দেখা যাচ্ছে। ওইটা তোমার টাকা নয় তো? আরে হ্যাঁ, ওইগুলো তো আমারই টাকা, কিন্তু ওই বাচ্চা ছেলেটার হাতে গেল কি করে? আচ্ছা, চলো তো ফলো করে দেখি ওকে। হ্যাঁ হ্যাঁ, আসো। শোনেন চাচা, আপনার কাছে আমার বাবা পাঠাইছে যৌতুকের 2 লাখ টাকার জন্য 1 সপ্তাহ সময় দিছিল, কিন্তু সেই সময়টা আপনি অনেক পার করে ফেলাইছেন, টাকা এখনো গুছাইতে পারেন নাই। তাই আমার বাবা সাপ সাপ বলে দিছে আপনার মেয়েকে আমার দিয়ে আর বিয়ে করাবে না। আমিও বলতেছি আপনার মেয়েরে আমার আর বিয়ে করা সম্ভব না। বাবাজি, এইটা তুমি কি কও? এই 2 লাখ টাকার লিগে এখন বিয়ে হইব না? এই এতদিন বইরা তুমি আমার মেয়ের সাথে প্রেম করছো, গ্রামের মানুষ সব যাই না গেছে গা। আমি এখন এই বিয়া না হইলে মানুষের সামনে আমি মুখ দেখাই পারবো? দেখেন চাচা, আপনি পাড়ার ভিতরে কেমনে মুখ দেখাইবেন না দেখাবেন ওইটা তো আর আমার দেখার বিষয় না, তাই না? প্রেম ভালোবাসা করছি ঠিক আছে, যদি 2 লাখ টাকা দিতে পারেন তাহলে প্রেম ভালোবাসা টিকবো, আর যদি 2 লাখ টাকা না দিতে পারেন তাহলে আর প্রেম ভালোবাসা টিকবো না। চাচা, অভাবে যখন পড়ে না প্রেম ভালোবাসা জানলা দিয়ে পলায়, আমি সেটার ভিতরে যাইতে রাজি নাই চাচা। আর হ্যাঁ, তোমাকেই বলছি, আজকের পর থেকে তুমি আর কখনো আমাকে ফোন করবা না। হৃদয়, তুমি এসব কি বলছো? এই সামান্য 2 লাখ টাকার জন্য তুমি আমার ভালোবাসাকে অস্বীকার করতেছো? আর তুমি না আমাকে ভালোবাসো হৃদয়, এসব তুমি কেনই বা বলতেছো? এই 2 লাখ টাকার জন্য তুমি আমাকে বিয়ে করবে না? তুমি তো জানোই আমার বাবা গরিব, আমার একটা ছোট ভাই আছে। তাহলে তুমি কেন হৃদয়, কেন আমার সাথে এমন ছলনা করলে? আপা, এ নাও টাকা, বুঝলে বিয়ে দাও। এত টাকা? এত টাকা তুই পাইলি কখনে? দেখ ভাই, তুই যেখান থেকে টাকা নিয়ে আসছো সেখানে নিয়ে ফেরত দেয়। আমি এই চুরি করা টাকায় আমি বিয়ে বসুম না। এতে যদি আমার সারা জীবন চিরকুমারী হয়ে থাকা লাগে আমি তাই থাকুম, তাও তুই টাকাগুলো ফেরত দেয় ভাই। না আপা, এই টাকাগুলো ফেরত দিতে হবে না, এই টাকাগুলো আমারই। আসলে বুঝতে পারছি আপনার বিয়ের জন্য যে 2 লক্ষ টাকা যৌতুক দাবি করা হয়েছে, সেই যৌতুকের টাকা জোগাড় করার জন্যই আপনার ভাই এই টাকাগুলো নিয়ে আসছে। আচ্ছা, আপনি কেমন মানুষ বলুন তো? আপনি তো এই মেয়েটাকে ভালোবাসেন, ভালোবেসে তার বাবার কাছে যৌতুকের টাকা দাবি করেন কোন হিসাবে? এই আপনার ভালোবাসা? এই কি আপনার মনুষ্যত্ব? আরে যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই তো আইনত দণ্ডনীয় অপরাধ। শুনুন, এই টাকা আমার বলে বলছি না, আমি প্রয়োজনে ওনাদেরকে 2 লক্ষ টাকা এমনিতেই দিয়ে যাব। তবুও এই 2 লক্ষ টাকা আপনাকে যৌতুক হিসাবে কখনোই দিতে দেব না। শুনুন, আপনি যদি এই মেয়েকে এমনিতেই বিয়ে করেন সেটা ভালো কথা, আর যদি তা না করেন এক্ষুনি থানায় গিয়ে আপনার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেব। না না ভাই, এই কাজ আপনি করেন না। এই গ্রামে আমার বাবার একটা সম্মান আছে, আইনত ব্যবস্থা পুলিশের কোনো ঝামেলা করলে আমার বাবার সম্মানে আঘাত করবো। ভাই, তাছাড়া ওরে তো আমি ভালোই বাসি, সমস্যা নাই, আমি ওরে টাকা ছাড়াই বিয়ে করব। তারপরে আইনত কোনো ব্যবস্থা করেন না প্লিজ। চাচা, আপনি শুক্রবারে আমাদের বিয়ের ব্যবস্থা করেন, আমি ওরে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে। বাবাজি, আমি জানি না তুমি কোন মার সন্তান, তোমার জন্যই আজকে আমার মেয়ের ইজ্জতটা বাঁচলো, আমার মেয়ের বিয়ে হয়ে যাবে। আমি মন থেকে দোয়া করি আল্লাহ তোমার বাচ্চা হোক। বাজান, তুমি টাকাটা নিয়ে যাও। না কাকা, এই টাকাগুলো আমাকে দিতে হবে না, এই টাকাগুলো আপনি রেখে দেন, আপনার মেয়ের বিয়েতে খরচ করে দিন। আচ্ছা ঠিক আছে। আপামনি, আপনারা অবশ্যই তাহলে আমার বিয়েতে আসবেন। ঠিক আছে, চলো। আচ্ছা।